হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের প্রথমেই বলি গুড মর্নিং। এখন সকাল সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করছি আর এখন ঘড়িতে বাজে প্রায় 8:30। এখনও আজকে স্নান করতে পারিনি। তো কালকে আমি ব্লাউজ তোমাদের বলছিলাম নাকি একটা প্যাকেটে 7টা ব্লাউজ আছে আর 9 পিস শাড়ি আছে, যেটাতে ফলস লাগাতে হবে। তো ফলস তো লাগানো হয়ে গেছে। তো 7 পিসের মধ্যে 5 পিস হয়েছে আর আরও এক্সট্রা অনেক কাজ আছে। তো এই প্যাকেটটা খুলেছি, এই প্যাকেটটাকে কমপ্লিট করব। এই প্যাকেটটা কমপ্লিট করব, তারপর অন্য কিছু করব। মানে এখনও বোধহয় 8 থেকে 10টা ব্লাউজ বাকি আছে। আর আজকে হচ্ছে শনিবার, তোমাদের বলে দিই। হয়তো বুধবার কি বৃহস্পতিবার থেকে পুজো। তো আমারও কিছু কিছু কাজ আছে যেগুলো করতে হবে। শাশুড়িমার যেমন ব্লাউজ আছে, শাড়ি আছে, তো ওটারও ব্লাউজ বানাতে হবে, এইসবগুলো করতে হবে। তো এই চেষ্টা করছি কি যত তাড়াতাড়ি সম্ভব, মানে এই মঙ্গলবার আশা করছি মঙ্গলবারের মধ্যে কমপ্লিট করে দিতে পারবো সমস্ত কিছুটা। তো চলো আমি তোমাদের দেখাই কি 4টে ব্লাউজ। তো এটা তোমাদের দেখিয়েছি আগের ভিডিওতে। এই দেখো, মানে কয়েকদিন না একটু ব্যস্ত ছিলাম, এখানে ওখানে যাচ্ছি, তো ওই কারণে আরও কাজটা হয়ে যাচ্ছে না। এই দেখো, এটা একটা কমপ্লিট করি, তারপর তোমাদের আবার দেখাবো, ঠিক আছে? এগুলোকে আগে কমপ্লিট করি, তারপর তোমাদের দেখাবো। এই একটা আর এই একটা। এই ব্লাউজটাতে এত কাপড় কম ছিল, আর 42 সাইজেই বলেছিলাম, একটা ফর্মা কেটেছিলাম, ওটা বসিয়েই করছি। তো এত কাপড় কম ছিল কি বলবো, মানে খুবই কষ্ট করে ব্লাউজটা এসেছে। যাই হোক, ওই চারটে না পাঁচটা কমপ্লিট হয়ে গেছে আর দুটো বাকি আছে। ওই দুটো করে নিই। আরেকটা, এটা 4টা তোমাদের দেখালাম না, এইটা একটা, এটা হয়ে গেছে পুরো কমপ্লিট। তো ওই 5টা হয়ে গেছে, আজকে দুটো করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি ভিডিওটা দেখলে তোমরা কিছু না কিছু তো শিখতে পারবেই। আমি জানি না কি তোমাদেরকে আজকে আমি কী দেখাবো, কিন্তু আশা করছি কি তোমরা ভিডিওটা যদি কন্টিনিউ করো তাহলে কিছু না কিছু তো তোমরা নতুন কিছু শিখতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে সকালবেলায় যে এত বড় চমক পাবো সেটা কিন্তু একদমই ভাবিনি। সত্যি কথা বলতে, প্রত্যেকটা সফলতা পুরুষের পেছনে যেমন একজন মহিলার হাত থাকে, সেরকম সেম একজন সফলতা নারীর পিছনেও কিন্তু একজন পুরুষের হাত থাকে। আর আমার হাজব্যান্ড প্রত্যেকটা বিষয়ে আমাকে সাপোর্ট করে যায়, প্রত্যেকটা জিনিস নিয়ে। তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, চমকটা কি। যদিও তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো এখানে আমি কয়েকটা পিস তোমাদের দেখাচ্ছি, আসলে ডিসাইড করতেই পারছি না কি কোনটাতে। আমি না বললাম তোমাদের ঘুরতে যাব, তো ভাবছি এখান থেকে একটা কাপ্তান বানাবো। তো কোন পিসটাতে ভালো লাগবে সেটাই বুঝে উঠতে পারছি না। এখানে কয়েকটা পিস রেখেছিলাম এনে অনলাইন ক্লাসের জন্য, তো সবগুলো ব্যবহার করা হয়নি আর নিজের জন্য তো বানানো হয়নি। তো ভাবলাম কোনটা বানাবো, তো তাই তোমাদের সাথে দেখাচ্ছি কি কোনটা ভালো লাগবে কাপ্তান। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে তো কোনটা আমার গায়ে বেশি ভালো লাগছে। তো আমি এই 3টে পিস ছিল, আর এই পিসটা তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো। আমি এটা দিয়ে কিন্তু 2-1টা ড্রেস বানিয়েছি আর তোমাদের শেয়ারও করেছি। তো এগুলো তার জন্যই তোমাদের দেখাচ্ছিলাম। তো সকাল সকাল কাজ আজকে হয়নি, বললাম যে 8টা 8:30 বেজে গেছিলো চান করতে। তো প্রায় 9:30 10টা এরকম হয়ে গেছিলো। তো এখন কাজে বসেছি। তো যেই দুটো পিস বললাম, এই দুটো পিস কিন্তু আলাদা মাপের, প্যাকেট একটাই, কিন্তু এটা ওনার হয়তো শাশুড়ি মার হবে। তো বৌমারগুলো তো 5টা হয়ে গেছে, আর এই দুটো কিন্তু শাশুড়ি মার হবে। তো যেই মাপটা দেখলে ওই মাপটা দিয়ে। তো এই ডায়েরিটার জন্য তোমরা অনেকেই বলেছিলে দিদিভাই ডায়েরিটা কীরকমভাবে, দেখো এটা কিন্তু খোলা যায়, এই দেখো। তো তোমরা অনেকেই অনলাইন ক্লাস করতে চাইছো না, তো ওই অনলাইন ক্লাসে কিন্তু এই খুঁটিনাটি জিনিসগুলো কিন্তু দেখানো হয়, ব্যাগ তৈরি করা, এই সব কভারগুলো তৈরি করা, আরও অনেক কিছুই কিন্তু দেখানো হয়। তো বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে, সেটা হচ্ছে নভেম্বরের 6 তারিখ থেকে। তো যারা যারা অনলাইন ক্লাস করতে চাইছো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং নিজের নামটা লিখে নিতে পারো। তো চলো, এখানে হচ্ছে আমার 38 সাইজের একটা ব্লাউজ। তো এখানে দেখো একটা পুরটা না সেলাই করা আছে, বুঝতে পারছো তো, ঘাড় সেলাই করা আছে। তো তোমরা বলে না কি দিদি 1/2 ইঞ্চি মাইনাস করে দাও তো ঘাড় কি ছোটো হয়ে যাবে না, মানে লম্বাতে কি ছোটো হয়ে যাবে না? একদমই নয়। তোমরা দেখবে ব্লাউজ তৈরি করার পরে যতই তোমরা 2 ইঞ্চি বা 5 ইঞ্চি পুট নিয়ে 2 ইঞ্চি গলা চওড়া রাখো, তবুও কিন্তু ঘাড় থেকে আমাদের নেমে যায়। তো তার জন্য কমপ্লিট হওয়ার পরে দেখবে এই প্রবলেমটা কিন্তু হয়ে থাকে কি আমরা 1/2 ইঞ্চি এরকমভাবে তুলে ধরবো, তো দেখবো কি আমাদের ঠিক হচ্ছে, তাতে করে আমাদের হাইট বা পয়েন্টের কোনো কিছু প্রবলেম কিন্তু হয় না। তো তোমরা এটা মাথায় রাখবে। তো যাই হোক, চলো এখানে আমাদের পুটটাকে ভেঙে নিচ্ছি। তো এখানে আমাদের পুট হচ্ছে 7.5 ইঞ্চি, মানে 15 ইঞ্চি পুট আছে, সেটাকে আমরা হাফ করে নিলাম। দিয়ে তারপরে যেহেতু এখানে পিঠটা ডিপ হচ্ছে, ডিপ বলতে 8.5 ইঞ্চি পিঠে ডিপ আছে, তো সেই অনুযায়ী আমি পুটটা ভেঙে নিলাম, তারপরে পুট নিলাম। আর পুট যা হলো আমরা কিন্তু মোহরা তাই নিলাম, ঠিক আছে? তোমরা 1/2 ইঞ্চি বেশি নিয়েও করতে পারো। আমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে না তোমাদের দেখাই, ঠিক আছে, 1/2 ইঞ্চি বেশি নিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু নর্মালি কিন্তু আমি পুট যা হয় মোহরা তাই নিয়ে নিই।
তো দেখো এখানে 1 ইঞ্চি নিয়ে আমরা এরকম শেপ দিয়ে দিলাম। এই তোমাদের নতুন করে দেখানোর কিছু নেই। দেখো যত সাইজ তোমরা আলাদা আলাদা করে বলো, এর কিন্তু প্রসেস বা সূত্র কিন্তু একই। তোমরা যাই করো না কেন সূত্র কিন্তু একই, যেটা 32 থেকে 28, 34, 36 যাই সাইজ করো না কেন সূত্র একই। তো আমি বারবার দেখিয়েছি তোমাদের এই পিছন পাটটা কাটিং করা। তো চলো এই পিছন পাটটা আমরা এখানে কাটিং করে নিলাম, নর্মালি যেমনভাবে আমরা কাটিং করি সেরকম কাটিং করে নিলাম। আর যারা নতুন দেখছো একদমই কিছু বুঝতে পারছো না, তারা কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিতে পারো, সেখান থেকে কিন্তু আমি অনেক কিছু শিখিয়েছি। তো দেখো এখানে আমাদের ফিটিংসে যে লম্বাটা সেটা দেখে নিলাম ঠিক আছে কিনা। তো একদম ঠিক আছে, আমাদের যখন সেলাই হয়ে যাবে তখন ঠিকঠাক চলে আসবে। এবার কাটবো কি আমাদের সামনের দিকটা। সামনের দিকটাও কিন্তু আমি একই প্রসেসে কাটিং করি, কোনো সময় ফর্মা বসিয়ে কাটিং করি, আবার কোনো সময় এটা ভেবেছিলাম কি ফর্মা বসিয়েই কাটিং করব, তারপর ভাবলাম চলো তোমাদের একবার শেয়ার করি। আর আজকে আসলে কি ভিডিও দেবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। আর সত্যি কথা বলতে কাজ যখন দেখবে শেষের দিকে তখন শরীরে আর এনার্জি থাকে না, কাজের প্রতি মানে একটা অলসতা ভাব চলে আসছে, শুলেই মনে হচ্ছে ঘুম পাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো দেখো যাই হোক, কথা বলতে বলতে দেখো এখানে নর্মালি যেমন আমরা পিছন পাটটা কেটেছিলাম পুট আরমোল যেমনটা নিয়ে সেরকম নিয়েছিলাম। এবার গলার ডিপটা দেখো আমি 6.5 ইঞ্চি নিচ্ছি। তো তোমরা কিন্তু 6.5 থেকে 7 ইঞ্চি নেবে, যদি 38 সাইজ হয় তো এটা ঠিকঠাক চলে আসবে। আরমোল যেহেতু ডিপ গলা সেহেতু 1 ইঞ্চি নিয়ে সামনে এবং পিছনে আরমোল একই রকমই রেখেছি, এখানে কোনো তালপাট কাটিনি। আর এখানে দেখো আমি হাফ ইঞ্চ করে কিন্তু মাইনাস করে দিচ্ছি। যদিও এই পয়েন্টগুলো কেউ তোমাদের তুলে ধরবে না, আমি জাস্ট তোমাদের ইচ্ছে কি তোমরা ভালো মতো শেখো তার জন্য। তো প্রথমে আমি এখানে বেল্টের মাপটা নিলাম, যেহেতু ব্লাউজটা একদম কুঁচকে ছিল কিন্তু আমি বুঝতে পারিনি, তারপরে আমি দেখছি না বেল্টের মাপটা না আমার বেশি নেওয়া হয়ে গেছে। এখানে বেল্টের মাপটা যেহেতু এখানে পয়েন্টের মাপ পাবো না, তার জন্য আমি এখানে বেল্টের মাপটা নিয়েছিলাম। পরবর্তীতে দেখো আমি যখন ড্রয়িংটা কমপ্লিট করেছি তারপরে বুঝতে পারলাম কি না এখানে আমার বেল্টের মাপটা ভুল নেওয়া হয়েছে। তো দেখো আমাদের ফিটিংস লাইন থেকে না খাপের মাপটা বের করে নিলাম। ফিটিংস লাইন থেকে আমাদের একদম পুরো সামনের দিকটা মানে যেখানে জয়েন্টের দিক সেই দিক থেকে নিয়ে 3 ভাগ করলাম। 3 ভাগ করে 2 ভাগ নিলাম, আমরা কি করলাম 2 ভাগ নিলাম আমাদের খাপের জন্য, 1 ভাগ নিলাম এসপাটের জন্য। এবার এইভাবে দেখো আর্মহোলের সাইড থেকে 2.5 ইঞ্চি নিলাম আর গলা থেকে 1 ইঞ্চি নিয়ে এরকম একটা সুন্দর শেপ দিয়ে দিলাম। তারপরে এই যে খাপটা তৈরি করার পরে মনে হলো না এখানে না আমাদের এটা খাপটা ঠিক আসছে না 38 সাইজ হিসাবে, তার মানে আমার বেল্টের মাপটা নিতে ভুল হয়েছে। তো এখানে আমি প্রায় 1 ইঞ্চি কি 1.5 ইঞ্চি মতো কিন্তু বেল্টের মাপটা আমি বেশি নিয়ে ফেলেছিলাম। তো দেখো এরপরে কিন্তু আমি এখানে ঠিক করে নিচ্ছি। তো দেখো 3 ইঞ্চি এদিকে নিলাম, 3 ইঞ্চি ওই সাইডে নিলাম, মানে দুই সাইডে 3 ইঞ্চি করে আর মিডিলে 2.5 ইঞ্চি দিয়ে এরকম একটা শেপ দিয়ে দিলাম। বাস এইভাবে কাটিং করলে তোমাদের কিন্তু কাটিংটা হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, যে কোনো কাটিং তোমরা যে কোনো সাইজের জন্যই করতে পারো। তো এইভাবে কাটিং করবে দেখবে কোনো সমস্যা হবে না। তো আমি তো সবসময় তোমাদের বলি ফর্মাপে কেটেই করবে। একজন কমেন্ট করেছে দিদিভাই তাহলে এই যে মিডিলে যেই খাপটা আমাদের বেরোচ্ছে সেটা তো বাদ দিতে হবে। হ্যাঁ, তো বাদ তো দিতেই হবে, তা না হলে প্রত্যেকটা সাইজ তোমাদের আগে প্রথমে কাপড়ে না কেটে তোমরা কিন্তু আগে পেপারে কাটিং করবে, তাহলে ফর্মা কাটিং করার পরে যদি করো তাহলে কিন্তু তোমাদের কাটিং মানে এই যে কাপড় দুটো সেটা বাদ যাবে না। যেহেতু আমি ডাইরেক্ট করে নিই, আবার কোনো কোনো সময় ফর্মা কেটেও করি, তো এখানে আমি এইভাবেই করে নিচ্ছি। তো দেখো আমি যেভাবে কাজ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, সেরকম কিছু নয়, জাস্ট আমি যেভাবে সেলাই করি। দেখো এখানে দুই সাইড থেকে আমরা কি করি, এই যে খাপের অংশটা সেটা আমরা এইভাবে কাপড়কে 2 ভাঁজ করে এইভাবে রেখে এই বরাবর আমরা কি করি আগে প্রথমে মার্ক করে নিই, তারপরে কি সাইডের যেই হাফ ইঞ্চি দুই সাইডে হাফ ইঞ্চি আর যেই কোণ দুটো সেখানে 1 ইঞ্চি 2 সুত করে বাড়াই। তো এটা কি করলাম আমি ডাইরেক্ট একবারে বাড়িয়ে নিলাম, তোমাদের কি করি দেখাই তো, এখান থেকে হাফ ইঞ্চি নিলাম, এই সাইড থেকে হাফ ইঞ্চি, দুই সাইড কোণ থেকে 1 ইঞ্চি 2 সুত করে এরকম করে বলি, কিন্তু আমি যখন কাটিং করি তখন ডাইরেক্ট একবারে কাটিং করে নিই যাতে তোমরা বুঝতে পারো, তাই আমি এতটা ভেঙে তোমাদের দেখাই। কিন্তু নিজে যখন কাটিং করি তখন একটা আইডিয়াতেই চলে আসে প্রত্যেকটা জিনিসই। তো এখানে আমরা কি করব, নিচের যেই টেকিং পার্টটা সেটাকে আমরা এবার কাট করব। তো সেটা কাট করার জন্য কি করতে হবে, আমাদের এটা রাউন্ডের যে মাপটা সেটা নিতে হবে। তো এই রাউন্ডের মাপটা কত ছিল আমাদের 8 ইঞ্চি হয়েছে, তো 8 ইঞ্চি নিলাম। আর এদিক থেকে 3 ইঞ্চি নিয়েছিলাম না, তার জন্য 3.5 ইঞ্চি নিলাম সেলাই মার্জিন হিসাবে। এবার দুই সাইডে দেখো একদিকে 1.5 ইঞ্চি আর এক সাইডে হাফ ইঞ্চি আর ওই সাইডেও কিন্তু হাফ ইঞ্চি, দুই সাইডে হাফ ইঞ্চি এইভাবে নিয়ে একটা মার্ক করে নিলাম এবং মিডিলের সাথে মিলিয়ে নিয়ে জাস্ট এইভাবে কাট করে নেব। তাহলেই কিন্তু হয়ে যাবে, খুবই সহজ। বম্বে কাট ব্লাউজ যতটা তোমাদের কঠিন মনে হয় তত কিন্তু কঠিন নয়। আর তোমরা অনেকেই বলেছিলে না দিদিভাই ওভারলক করা ব্লাউজ দেখাবে, পুরোটাই যাতে ওভারলক থাকে, একদম A to Z কিচ্ছু দেখা যাবে না, এরকম ওভারলক ভিডিও দেখতে চাও তো অবশ্যই তোমাদের দেখাবো, যাতে একদম সামনে এবং পিছনে কিছুই দেখা হবে না। তো
তো চলো এবার আমি দেখাই কি আমার স্বপ্ন পূরণ, যেটা আমি কোনো দিনও ভাবিনি বন্ধুরা কি এত দামি একটা ফোন আমি ব্যবহার করব কোনো দিন। অবশ্যই তোমাদের ভালোবাসার কারণে আমি এটা পেয়েছি, মানে তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য সব থেকে বলো কি আমার হাজব্যান্ড বলে কি তুমি এত ভিডিও করছো, তোমার ভিডিও কোয়ালিটি যাতে আরও ভালো হয়, তার জন্য ও আমাকে এটা গিফট করেছে। তো খুবই ভালো লাগছে, মানে সত্যি বলতে কি আমি এটা ভাবিওনি। তো এতটা দামি একটা ফোন আমি কোনো দিন ব্যবহার করতে পারবো শুধুমাত্র তোমাদের যাতে আমি ভালো ভিডিও দিতে পারি তার জন্য। তো তোমরা প্লিজ বন্ধুরা একটু বেশি বেশি করে সাপোর্ট করবে আমাকে, কারণ এই যে একটা গিফট পেয়েছি সেটা দিয়ে আমি যাতে ভিডিও করতে পারি বা আমিও এগিয়ে যেতে পারি। সবসময় আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেকটা বিষয়ে সাপোর্ট করে যায়। আমার হাজব্যান্ড বলেন, আমার ছেলে বলো বা আমার দিদি বোনেরা বা আমার ননদরা ভাগ্নেরা, আমার বাবা মা, মানে প্রত্যেকেই এতটা সাপোর্টিভ, প্রত্যেকে এত সাপোর্ট করে আমাকে প্রত্যেকটা কাজে, ভাবতে পারবে না। তাই হয়তো আমি এতটা দূর যতটুকু এগিয়ে এসেছি সবার সাপোর্টে, আর তো অবশ্যই তোমাদের ভালোবাসায়, তোমাদের এত ভালো ভালো কমেন্টের কারণে বা তোমাদের এত ভালো, সত্যি বলছি তোমাদের কাছে এত ভালোবাসা পাবো সেটাও কোনো দিন ভাবিনি। আর এই ছোট ছোট স্বপ্ন পূরণ করতে এই যে আমার হাতে এরকম একটা ফোন আসবে, মানে আসলে আমি কি বলবো কিছু খুঁজেই পাচ্ছি না তোমাদেরকে, সত্যি বলছি মানে আমার বলার ভাষা নেই। যখনই ভিডিওটা দেখছি তখন মানে ভেতর থেকে একটা মানে কি বলবো, ভেতর থেকে একটা মনে হচ্ছে সত্যি কি আমার এটা ফোন, এরকম মনে হচ্ছিলো। তো যাই হোক, তো চেষ্টা করব তোমাদের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার বা আরও ভালো ভিডিও দেওয়ার, উপহার তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো পুজো তো প্রায় শেষের দিকে বন্ধুরা, পুজো তো প্রায় শেষের দিকে, যতটা পারলাম তোমাদের কাজে হলো। আর পুজোর পরে কিন্তু আমরা যাচ্ছি বেড়াতে। তো তোমরা যারা যারা আমার ব্লগ ভিডিও দেখতে চাইছো অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে, তবে আমি কিন্তু তোমাদের ব্লগ ভিডিও দেব। আমি একদম যাওয়া থেকে মানে 7 থেকে 8 দিন মতন তোমাদের ব্লগ ভিডিও দেবো, তারপরে আবার যেমনভাবে তোমাদের কন্টিনিউ সেলাইয়ের কাজ দিয়েছিলাম সেরকমভাবে দেবো। তো আমার এই গিফটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তোমরা কে কতজন খুশি হয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি জানি কি আমার সব বন্ধুরাই খুবই খুশি হবে, খুবই আনন্দ পাবে ওরাও। আমি চেষ্টা করব আমার আমার মানে আমি সাধ্যমতো চেষ্টা করব তোমাদের আরও ভালোভাবে ভিডিও দেওয়ার, আরও ভালো করে শেখানোর। ঠিক আছে, তো এইগুলো আমি খুলে খুলে সমস্ত কিছু দেখছি, আমাকে এনে দেওয়া হলো গিয়ে দেখো তোমার জন্য একটা গিফট। যদিও ওরা সেট করে নিয়ে এসেছিলো, আমি তোমাদের দেখালাম, ওরা একটু ভিডিও করে এনেছিলো দোকানে গিয়ে, আমি নিজে যাইনি, ওরা নিজে থেকে মানে আমাকে একটা সারপ্রাইজ বলতে পারো। তো এটা আমার খুবই ভালো লেগেছে ফোনটার। আমি জানি না কি কোন ফোন ভালো হয়, কেমন দাম, এটা অবশ্যই তোমরা তো ফোনের যেই নাম লেখা আছে বা মডেল তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে যাবে কি কত দাম নিয়েছে না নিয়েছে। তোমরা অবশ্যই জানাবে কে কজন বুঝতে পেরেছো কি এটার দাম কত। যাই দাম হোক না কেন আমার কাছে কিন্তু এটা অনেক অনেক, আমি একদমই ভাবতে পারিনি এত দামি ফোন আমি কোনো দিন ব্যবহার করবো। তো বন্ধুরা টাটা।